ভেবে দেখুন তো, ইরা কিন্তু এখনো পর্যন্ত ডিভোর্স পেপারে সই করেনি, অথচ আপনি বলেছিলেন ওই নাকি ডিভোর্স চায়। মেয়েটাকে না আপনি কোনোদিনও বুঝতেই পারলেন না। ওরা ওরা শিশু, আপনি এভাবে ওদের সঙ্গে ব্যবহার করছেন। ওরা এসব ব্যাপারে কি বোঝে বলুন তো? একটা কথা আমি আপনাকে বলে রাখছি মিস্টার চ্যাটার্জি, একজন মায়ের থেকে তার সন্তানকে আপনি আলাদা করছেন। আপনি আপনি পাপ করছেন মিস্টার চ্যাটার্জি, মহা পাপ করছেন। হ্যাঁ, সব পাপ তো আমিই করছি, আর আপনাদের ইরা মহান কিচ্ছু করেনি। আকাশদা প্লিজ শান্ত হও, তুমি এভাবে মাথা গরম করো না। আর তোমার রাগ অভিমান তুমি এভাবে সবার উপর দেখাতে পারো না, আর বিশেষ করে এই দুটো ছোট বাচ্চার মধ্যে একদমই নয়। আকাশদা, তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি, সত্যি বলছি তোমার মনে কি চলছে আমি সত্যি বুঝতে পারছি, কিন্তু তা বলে তুমি এই ছোট ছোট বাচ্চাগুলোর সাথে এরকম ব্যবহার করতে পারো না আকাশদা, এটা ভুল করছো। আকাশদা এখনো সময় আছে, তুমি একবার ইরার কাছে যাও, ইরার কাছে গিয়ে বলো তুমি ইরাকে কতটা ভালোবাসো এখনো। নিজেদের মধ্যে মান অভিমান সবকিছু মিটিয়ে নাও আকাশদা প্লিজ। আমি নিশ্চিত ইরা ঠিক ফিরে আসবে। না মেঘনা, ও আর ফিরবে না। আর সন্ধেবেলায় ধুমধাম করে তোমাদের ইরা ওই সম্রাট লাহিড়িকে বিয়ে করছে। একবারও দেখেছো ও নিজের মেয়ের খোঁজ নিয়েছে? একবার আরুষিকে ফোন করেছে? একবার এখানে এসেছে বলো? খুব তো বড় বড় কথা বলছিল, কোর্টের ভয় দেখাচ্ছিল। অ্যাকচুয়ালি এগুলো সব নাটক। ও আসলে আমাদের ভুলে গেছে। ওই সম্রাট লাহিড়িকে নিয়ে ও খুব সুখীও আছে আর খুশিও আছে। আমিও ডিসিশন নিয়ে নিয়েছি মেয়েটা, দেখি আমাকে কে আটকায়। মামাকে ভুলেনি, মামাকে কিছুতেই ভুলতে পারে না। মামা দি খুব বিপদে আছে আকাশদা, ও ফোনটাও করছে না, হয়তো চাইলেও করতে পারছে না। আমাকে যেভাবেই হোক এই বিয়েটা আটকাতেই হবে, দিকে বাঁচাতেই হবে, কিন্তু কিন্তু কি করে? নাও ইরাবতী, তুমি গয়নাগুলো এবার পরে নাও। কই দেখি হাতটা দাও। কি হলো ইরাবতী? দেখি এবার ওই হাতটা দাও। অনুশ্রী, আই এম সরি অনুশ্রী, আমি যা কিছু করছি পুরোটাই বাধ্য হয়ে করছি। বিশ্বাস করো, আমার কাছে আর অন্য কোনো উপায় ছিল না। আমার দাদা, আমার মা, এদের কথাও তো আমাকে ভাবতে হতো। আমি আমি তোমার মনের অবস্থাও বুঝতে পারছি, কিন্তু অনুশ্রী, আমি আবারও বলছি আই এম সরি। তুমি আমার দাদাকেও কিন্তু ভুল বুঝো না, ও সম্পূর্ণ পরিস্থিতির চাপে পড়েই বাধ্য হয়ে সব কিছু করছে। যাই হোক, তুমি তৈরি হয়ে নাও। আজকের এই বিয়েটা আমার দাদার, আমাদের সকলেরই সম্মানের ব্যাপার। শালু, কিরে শালু, তুই এখনো রেডি হোসনি কেন? বাইরে সব আত্মীয় স্বজনরা এসে পড়েছে।
ওই আগে তোদের এনগেজমেন্টটা হবে, তারপরে আমাদের বিয়েটা হবে। তাই তো রেডি হয়ে নেওয়াটা খুব দরকার। যা রেডি হয়ে নে। আমি ওনার কাছে আছি। আপনাকে এই রূপে দেখার খুব ইচ্ছে ছিল অনেকদিন ধরে। আজ পূরণ হলো। আমি জানি আপনি খুব কষ্ট পাচ্ছেন। আই এম রিয়েলি সরি রিগার্ডিং দ্যাট। কিন্তু দেখুন, এছাড়া আমার কাছে তো আর কোনো উপায় ছিল না। আপনি তো কোনো পথই খোলা রাখেননি অনুশ্রী। ইরাবতী, দাঁড়াও মালিনী, কোথাও যাবার দরকার নেই। সম্রাটবাবু, আমি কিন্তু স্বেচ্ছায় আপনার সাথে এই বিয়ের অভিনয়টা করতে রাজি হয়েছিলাম। আপনার পাশে দাঁড়াতে চেয়েছিলাম, কিন্তু কোনোদিন ভাবিনি আপনার ঋণ আমাকে এইভাবে শোধ করতে হবে। আমাকে ক্ষমা করবেন। দেখুন, আমার কাছে আর কোনো পথ খোলা ছিল না। আপনি বলুন, ছেলে হয়ে মাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে আমি পারি? আপনার তো পরিবার অন্তঃপ্রাণ। আপনি তো বোঝেন পরিবারের ভ্যালিউজ কি হয়। ছেলে হিসাবে আমার কি এইটুকু দায়িত্ব কর্তব্য নেই যে আমার মায়ের শেষ ইচ্ছাটা আমি পূরণ করি? তাছাড়া দেখুন, আমি যা করেছি আমি নিজের কাছে অ্যাবসলিউটলি ক্লিয়ার। আমি যা করেছি একেবারে ঠিক করেছি। আমার ডিসিশনে কোনো ভুলভ্রান্তি নেই। তাছাড়া ওই আকাশ চ্যাটার্জির কাছে আপনাকে যেতে দিয়ে অপমানিত হতে দেখতে আমি পারি না। বিশ্বাস করুন, আপনি বারবার করে আকাশ চ্যাটার্জির কাছে যান। প্রতিনিয়ত এই আকাশ আপনাকে পদে পদে অপমান করে, ছোট করে, নিচু করে। আপনি মুখ বন্ধ করে পুরোটা সহ্য করে যান, কিন্তু খারাপ আমার লাগে। তাই আপনি যখন আপনার নিজের ভালোটা বোঝেন না, তখন অগত্যা আমাকেই বুঝতে হবে আপনার ভালোটা। আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে কোনো দুঃখ কষ্ট আপনাকে ছুতে পারবে না, কারণ আমি থাকবো আপনার পাশে সারা জীবন, ঢাল হয়ে। আপনি যেটাকে পাশে থাকা ভাবছেন, সেটা আদেও পাশে থাকা কিনা আপনি সেটাই আর বুঝতে পারছেন না। আপনি নিজের মতন করে ঠিক করে নিয়েছেন যে এইভাবে আপনি ইরাবতীর পাশে থাকবেন, কিন্তু ইরাবতী আসলে কিভাবে আপনাকে পাশে চায় সেটা নিয়ে আপনার কোনোই মাথা ব্যথা নেই। অবশ্য কারোরই নেই, থাকবে কি করে? সবাই তো নিজের সুবিধে মতো ভেবেছে। ব্যাপারটা দেখতে এরকম লেগেছে যে সবাই বোধহয় ইরাবতীর খুব সুবিধে করে দিচ্ছে। চুপ কথা